বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের নিয়ে এসেছি টপকাপি প্যালেসের সেই দুটি সেকশনে, যা পুরো প্রাসাদের হৃদয় বলা হয়। প্রথমটি ইম্পেরিয়াল ড্রেস কালেকশন বা রাজকীয় পোশাক গ্যালারি, আর দ্বিতীয়টি বিশ্ববিখ্যাত ইম্পেরিয়াল ট্রেজারি, যেখানে সংগৃহীত আছে অটোমান সাম্রাজ্যের অপার ধন ভাণ্ডার। এই দুটি অংশ কেবল চোখ ধাঁধানো সৌন্দর্য প্রদর্শনী নয়, বরং ইসলামী ইতিহাসে রাজ্য পরিচালনা, যুদ্ধনীতি, সাংস্কৃতিক মান এবং তুর্কি ঐতিহ্যের এক অনন্য টাইম ক্যাপসুল। তো আমাদের সাথে এখানে আরও অনেক বিদেশি পর্যটক এসেছে। এখানে বাইরটা অনেক সবুজ ছিল। তো আমরা এখন পোশাক গ্যালারির ভিতরে প্রবেশ করতেছি। এটি যেন কোনো সাধারণ পোশাকের প্রদর্শনী নয়। এই প্রতিটি কাপ্তান, কামিজ, চাদর, শীতকালীন পশমি কোট ছিল অটোমান সুলতান শাহজাদা, ভিজিয়ার এবং সেনাপতিদের গায়ে ব্যবহৃত আসল পোশাক। এখানে ব্যবহৃত ছিল দামি বুসরা সিল্ক, উজ্জ্বল সোনালি থ্রেড, আরবি ক্যালিগ্রাফি, মণ্ডিত বোনা নকশা এবং বিশেষ কুচি যা সম্মান ও মর্যাদার প্রতীক ছিল। এক একটি কাপ্তান শুধু পোশাক ছিল না, প্রতিটি নকশা, প্রতিটি রং এবং বুনন কয়েকটি রাজকীয় বার্তা বহন করে। যেমন নীল রং মানে ছিল শান্তি, লাল মানে ছিল সামরিক শক্তি, সবুজ মানে ছিল ধর্মীয় মর্যাদা ও নবতী বংশের প্রতি শ্রদ্ধা। এখানে প্রতিটি পোশাকের নিচে কার পোশাক, কোন শাহজাদা পরেছে বা কোন সুলতান ব্যবহার করেছে তার নিচে লেখা ছিল, এবং কী কী ম্যাটেরিয়াল ব্যবহার করেছে তার ডিটেলস বর্ণনা করা ছিল, এবং কোন অনুষ্ঠানে বা কোন যুদ্ধে কোন পোশাকটা ব্যবহার করা হয়েছে তাও ডিটেলস এখানে লেখা ছিল। এটি ছিল সেই বিখ্যাত সুলতান সুলাইমান ম্যাগনিফিসেন্টের কাপ্তান, যা 16 শতকে তৈরি। এখানে সোনার সুতার আয়াত ও সূরা খোদাই করা হয়েছে। বলা হয় এমন পোশাক দেখে বিদেশি দূতরা বুঝে যেতেন যে এই সাম্রাজ্যের সামনে দাঁড়াতে হলে শুধু যুদ্ধ জাহাজ নয়, সংস্কৃতিতেও টিকে থাকতে হবে। আর এটা ছিল সুলতান উসমানের কাপ্তান। এটাও ছিল সুলতান ওসমানের ব্যবহৃত পোশাক। এটাও ছিল সুলতান ওসমানের ব্যবহৃত পোশাক। সুলতানদের পোশাক তৈরি করা হতো বছরের একটি বিশেষ মাসে। এটা ছিল সুলতান সেলিমের ব্যবহৃত পোশাক এবং পাশে তার ছবি দেওয়া ছিল। এটা ছিল সুলতান আব্দুল মেজিদের ছবি এবং পাশে তার ব্যবহৃত পোশাক ছিল। এটা ছিল আব্দুল মেহমেদের পোশাক, আর এটাই ছিল বিখ্যাত সুলতান সুলাইমানের ব্যবহৃত পোশাক। প্রত্যেকটি পোশাকের নিচে বর্ণনা করা ছিল কখন মানে কোন অনুষ্ঠানে বা কোন যুদ্ধে কোন পোশাকটা ব্যবহার করা হয়েছে। যুদ্ধভূমির উপর পড়ার জন্য বিশেষ সিল্ক কাপ্তান, যাতে গোপনে লুকানো থাকতো লোহার পাত। এটি ছিল আক্রমণের সময় সর্বোচ্চ নিরাপত্তা পোশাক, যেটা যুদ্ধের সময় ব্যবহার করা হতো। আবার কিছু পোশাক ছিল ধর্মীয় পবিত্র দিবসে ব্যবহার করা হতো। এটাও ছিল সুলতান সুলাইমানের ব্যবহার করা পোশাক। রাজকীয় অনুষ্ঠানে ব্যবহার পোশাকগুলো পাশে ছিল ছোট ছোট ট্যাগ, কোন অনুষ্ঠানে কোনটা পরা হতো, কোন যুদ্ধে সুলতান তা পরেছিল, কাকে উপহার দেওয়া হয়েছিল। প্রতিটি পোশাক তাপমাত্রা নিয়ন্ত্রণ, রক্তবোধ, এমনকি গন্ধ নিয়ন্ত্রণের বিশেষ কৌশলও ব্যবহার করা হতো। এটা সম্ভবত সুলতান বায়েজিদের ছবি ছিল। এটা ছিল সুলতান সেলিমের ছবি এবং তার পাশে ছিল তার ব্যবহৃত পোশাক এবং তার ব্যবহৃত
অর্নামেন্টসও ছিল এখানে, তার ব্যবহৃত তরোয়ালও ছিল এখানে। এখন আমরা প্রবেশ করছি এমন একটি কক্ষে যা পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত কয়েকটি গ্যালারির মধ্যে গণ্য হয়, টপকাপি ইম্পেরিয়াল ট্রেজারি। এখানে রাখা হয়েছে বিশ্বের সবচেয়ে বিখ্যাত হীরা ও পান্না। জরি কাজে কোরআন শরীফ এবং যুদ্ধলভ্য সোনার সম্পদ, এগুলো সম্ভবত স্বর্ণ দিয়ে তৈরি মুদ্রা ছিল। আর এখানে অনেকগুলো হীরা, পান্না এবং রুবি পাথর ছিল। এগুলো স্বর্ণের তৈরি তৈজসপত্র ছিল, তখন তারা এগুলো ব্যবহার করত। আর এটি ছিল 86 ক্যারেটের হীরাটি। পুরো গ্যালারি নক্ষত্র ছিল, নক্ষত্র বলা হয় এটাকে। একটি দরিদ্র জেলে প্রথমে এটি খুঁজে পান, পরে একটি সিল বিক্রেতার কাছে মাত্র 3 চামচ ভাতের বিনিময়ে তিনি এটি বিক্রি করেন। পরে এটি সুলতানদের কোষাগারে পৌঁছানো হয়। এর চারপাশে বসানো আছে 49টি ছোট ছোট হীরা। এখানে রাখা ছিল সেই বিখ্যাত তোরালটি, যেটা পান্না ও নীলকান্ত মণিদের সাজানো ছিল। এটি শাহ পার্সিয়াকে উপহার দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু শাহ মারা যাওয়ার তা প্রাসাদেই রয়ে যায়। আজও এটি পৃথিবীর সর্বাধিক ছবি তোলা অস্ত্রগুলোর মধ্যে একটি। দেখতে পাচ্ছেন এই অস্ত্রের মধ্যে কি পরিমাণ হীরা বা পান্না ব্যবহার করা হয়েছে। এই বক্সগুলোর মধ্যে মানে কি পরিমাণ হীরা বা পান্না লাগানো আছে, রুবি পাথর লাগানো আছে। এই তোরালগুলো বিভিন্ন সুলতান বা শাহজাদা ব্যবহার করছে। এই তোরালগুলোর মধ্যে বিভিন্ন হীরা, পান্না দিয়ে কারুকার্য করা আছে। এটি একটি সুলতানদের বসার জন্য রাজসিংহাসন ছিল। এখানে লেখা ছিল কোন সুলতান এটা ব্যবহার করত। আর এটা ছিল রত্নখঞ্জিত সেই বিশেষ অনুষ্ঠানের জন্য ব্যবহৃত সোনার সিংহাসন। কিছু সিংহাসনের গায়ে এত বেশি পান্না ছিল যে বলা হতো যদি আলো নিভে যায় তবে সিংহাসনে পান্নার কক্ষ আলোকিত করে দেবে। এই গহনাগুলো সুন্দর করে রাখার জন্য ছিল না, এগুলো ছিল আন্তর্জাতিক কূটনীতির হাতিয়ার, যুদ্ধ বিজয়ের প্রমাণ, ইসলামিক খলিফাতের শক্তির প্রতীক, জনগণের কাছে সুলতানের ডিভাইন রাইট প্রতিষ্ঠার কৌশল। এটা সম্ভবত গলার একটা নেকলেস ছিল। এই গ্যালারিগুলো শুধু ধন সম্পদের প্রদর্শনী না, বরং এগুলো প্রমাণ করে যখন কোনো সভ্যতা মহান আল্লাহ তাআলা দুনিয়া নেতৃত্ব দেয়, তখন তার সাংস্কৃতিক আচার আচরণ, সৌন্দর্য, আধ্যাত্মিকতার স্তর কেমন হয়। এগুলো সম্ভবত নেকলেস ছিল। টপকাপি প্যালেসের এই দুটি গ্যালারি আমাদের জানিয়ে দেয় যে ইতিহাস শুধুমাত্র যুদ্ধের জন্য নয়, এটি হলো মানুষের শিল্প, বিশ্বাস এবং আত্মমর্যাদার বহিঃপ্রকাশ। এই গহনা বা পোশাক শুধু তখনকার সাম্রাজ্যের শক্তি ভাগ করে না, বরং আমাদের মনে করিয়ে দেয় সৌন্দর্য একটি শক্তি। এখানে স্বর্ণের সুতা দিয়ে কোরআন শরীফ তৈরি করা হয়েছিল। আর এটা কোরআন শরীফের উপরের যে ঢাকনাটা ছিল, এখানেও অনেক রকম হীরা, পান্না বা রুবি ব্যবহার করা হয়েছে।
এগুলো বিভিন্ন পাথরের মালা ছিল সম্ভবত। আর এই তৈজসপত্রগুলোর গায়েও স্বর্ণ স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছিল এবং এদের গায়ে খোদাই করে বিভিন্ন আরবিতে বিভিন্ন ছোরা লেখা হয়েছিল। তো আমরা এরপর বাইরে বেরিয়ে আসলাম। বাইরেটা অনেক সুন্দর ছিল, অনেক সবুজ ছিল এবং বিভিন্ন জায়গায় থোকায় থোকায় টিউলিপ ফুল ফুটেছিল। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।